রাজনীতিবিদ হয় কেন? কিছু দুর্নীতি তো করবে। এবং মানে যে যত বড় রাজনীতিবিদ সে যে সামান্য চাঁদাবাজি করবে তা না হলে সে রাজনীতি চালাবে কিভাবে? এটা তো এই যে আমাদের এই হাউসের লোকজনের বিশ্বাস। এই ধারণাটা আমরা ভাঙবো কিভাবে? এটা তো আমরা নিজেরাই ভাঙছি না। এবং একই সাথে যিনি গভর্ন করবেন তাকে আমরা কোনোভাবে বিশ্বাস করতে পারছি না। তাহলে এই যে প্রসিডিউরের মধ্য দিয়ে এটা তৈরি হচ্ছে যে আমাদের সোসাইটিতে কোনো লেসনই নেই। আমরা ধরে নিচ্ছি যে বাংলাদেশে মানে আমার কাছে মনে হয়েছে যে আমরা ক্ষমতাকে কিভাবে বুঝি, যিনি যত ভালো দুর্ব্যবহার করতে পারেন তিনি তত বেশি ক্ষমতাশালী। এবং ওই লোক মনে করেন যে উনি যদি দুর্ব্যবহার না করতে পারেন তাহলে তার ক্ষমতা নেই। অর্থাৎ ক্ষমতার প্রয়োগকে তিনি দুর্ব্যবহারের অনুপাত দিয়ে বিচার করেন। এই যে রাজনীতি, এই যে আমাদের সোসাইটির প্র্যাকটিস, এই কারণে তো আমরা বেরোতে পারছি না। ফর দ্য ফার্স্ট টাইম আমরা জুলাইয়ে একেবারে সবকিছু বাদ দিয়ে নিজের ধর্মীয় পরিচয়, নিজের লৈঙ্গিক পরিচয়, পেশাগত পরিচয়, আদর্শিক ক্যাচাল সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র বাংলাদেশটাকে বাঁচানোর জন্য, ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদের কবল থেকে বাঁচানোর জন্য আমরা এক হয়েছিলাম। এবং আমাদের চারপাশে আমাদের বন্ধুরা, আমাদের সহযোদ্ধারা এবং ম্যাম বলেন যে শিশু থেকে পেশাজীবী যারা রিলেভেন্ট নাই আন্দোলনের জন্য, যেটা শুরু হয়েছে যে জায়গা থেকে, কোটার সাথে তো তাদের কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলে তারা এসে যুক্ত হয়েছেন এই দেশটাকে বাঁচাবেন, এই ফর দ্য ফার্স্ট টাইম। কিন্তু জুলাই আগস্ট পার হওয়ার পরই আবার আমরা চলে গেছি ওই ভাগ ভাগ এর মধ্য দিয়ে। অর্থাৎ একটা ন্যাশন হিসেবে আইডেন্টিটি দাঁড় করানোর জন্য কমন যে কিছু পয়েন্ট থাকে, আনফরচুনেটলি আমার বোধ হয় আমরা এখন পর্যন্ত সেই কমন পয়েন্টই তৈরি করতে পারি। এবং খুব সিম্পল আলোচনা যে সিটিজেনের সেফটি, সিটিজেনের রাইটস, এইটা একটা রাজনৈতিক দলের কাছে নিরাপদ না। বাংলাদেশের পলিটিক্যাল কমিউনিটিতে এমন কোন সেটেলমেন্ট তৈরি হয় নাই যাতে করে আমি নাগরিক হিসেবে ফিল করতে পারি আমি নিরাপদ, আমার মত দিয়ে আমি নিরাপদ, আমার কথা বলে আমি নিরাপদ। তাহলে কোন রাজনৈতিক দল এই এনভায়রনমেন্ট তৈরি করতে পারে নাই, কোন পলিটিক্যাল কমিটমেন্টই তৈরি হয় নাই যে রাষ্ট্রের কাছে, যে রাজনৈতিক দল রাষ্ট্রকে গভর্ন করবে তার কাছে তার নাগরিক নিরাপদ। তারা হলে তো আমরা বিগত 15 বছর দেখতাম না, আয়নাঘর দেখতাম না, গুম দেখতাম না, হামলা মামলা, রিমান্ড, নির্যাতন দেখতাম না। এগুলো তো মত পছন্দ হয় নাই, একটা আইন করে বসে আছে, ডিজিটাল আইন, এই আইন করে ধরে নিয়ে 6-7 বছর জেলে রেখে দিচ্ছে। এই যে রাজনৈতিক প্র্যাকটিস, এই প্র্যাকটিস থেকে আমরা বের হবো, এটা থেকে বের হওয়ার জায়গাটা কি? তো একটা জায়গা তো আমার কাছে মনে হয় যে ক্লিয়ারলি আমাদের সোসাইটিতে একটা সোশ্যাল লেসন লাগবে যে আমরা আসলে কি করতে পারি, কি করতে পারি না। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে পাওয়ারের কোনো লিমিট নেই। যিনি পাওয়ারফুল তিনি যা ইচ্ছা তা করতে পারেন, এমন একটা জায়গা হলো যে আমাদের দেশে আছে। ফর দ্য ফার্স্ট টাইম জুলাইয়ে আমরা আসলে এটা ভাঙছি, কিন্তু আবারও আমরা কিন্তু ওইদিকে এগোচ্ছি যে পাওয়ারফুল যা ইচ্ছা তা করতে পারে। আমাদের প্রতিবাদের ভাষা কমে যাচ্ছে। আমরা সোসাইটির এত নানা ডাইমেনশনে, পলিটিক্যাল ডাইমেনশনে চিন্তা করছি যে মানুষের অধিকার, এই যে গতকালকে ধরেন গাজীপুরে যে ঘটনা ঘটলো, এই যে সোসাইটিতে ঘটছে, এগুলোর কোনো প্রতিকার নাই, এগুলো নিয়ে কোনো ব্যবস্থাপনা নাই। কারণ আপনি কার কাছে যাবেন? আইন শৃঙ্খলা বাহিনী ইনস্টিটিউশন কলাপস করছে, এভরি ইনস্টিটিউশন কলাপস করছে। এই পুরো সিচুয়েশনটা থেকে রিভাইভ করা কিভাবে? সো একটা জায়গায় আসছে যে এডুকেশন অবশ্যই একটা লেসন তো ডেভেলপ করতে হবে। সো আমি মনে করি আমাদের সোশ্যাল লেসন লাগবে, পলিটিক্যাল লেসন লাগবে। এইটা ছাড়া আমাদের পলিটিক্যাল কমিউনিটির মধ্যে কমিটমেন্ট লাগবে, তা না হইলে আমরা বের হতে পারছি না এটা। এবং এই যে বড় বড় পদে যাওয়ার জন্য আমাদের এই আমার বাড়ি নারায়ণগঞ্জে ডিসি এবং এসপি হওয়ার জন্য যে পরিমাণ অর্থের বিনিময় হয়, তাকে তো আমাদের থানার ওই সোনারগাঁ থানার ওসি হইতে 10 কোটি টাকা লাগে এরকম শুনেছি আগে। সে তো সবার আগে গিয়ে ওই 10 কোটি টাকা জুলুম করে কিভাবে উঠাবে এটা চিন্তা করবে। তো রাষ্ট্রের তো টোটাল ব্যবস্থাপনাই নাই হয়ে গেছে। একটা ইউনিয়নের চেয়ারম্যান হতে যদি খুব ভালো জায়গায় ইউনিয়ন হয়, তাহলে এই ইউনিয়নের চেয়ারম্যান হইতে তাকে যে পরিমাণ অর্থ ব্যয় করতে হয়, ঢাকা শহরে একজন এমপি হতে আমরা নাগরিকরাও ধরে নেই 50 কোটি টাকা ব্যয় করবে একজন এমপি হতে। এই লোক 50 কোটি টাকা কোথা থেকে আনতেছে? তা আমাদের উপর দিয়ে আনতেছে। তো এই যে টোটাল সিস্টেমটা ডিস্ট্রয় হয়ে গেছে, আমরা কাউকে বিশ্বাসই করতে পারতেছি না। তো এই জায়গাগুলোতে আমার বোধ হয় যে সিরিয়াস লেসন ডেভেলপ করা ছাড়া, সোসাইটিকে আমরা জিরো থেকে শুরু করা ছাড়া, এই পুরো জিনিসগুলোকে আনলার্ন করতে হবে। এখন আনলার্ন করা খুবই টাফ।
হাউ টু আনলার্ন, আমি জানি না যে কিভাবে আনলার্ন করবো। এই জিনিস আনলার্ন করে নতুন জিনিস লার্ন করানো ছাড়া আমাদের মধ্যে যে মন মানসিকতার মধ্যে যে দুর্নীতি ঢুকে বসে আছে, আমাদের মন মানসিকতার মধ্যে যে কলুষতা ঢুকে বসে আছে, পলিউশন, এইটা থেকে আমরা বের হওয়ার রাস্তা আমি দেখি না। সুতরাং সোসাইটিতে এরকম নিউ লেসন ডেভেলপ করতে হবে, পলিটিক্যাল কমিউনিটিতে, সোসাইটিতে, যাতে করে আমরা প্রিভিয়াস জিনিসগুলোকে আনলার্ন করে নিউ একটা থট লার্ন করতে পারি এবং একটা গ্রোথ আমরা দেখতে পারি। এবং ক্ষমতাকে চ্যালেঞ্জ করার জায়গায়, ক্ষমতার চ্যালেঞ্জ করা থেকে টোটাল কমিউনিটির মধ্যে, পিপলের মধ্যে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং লাগবে যে আমরা ক্ষমতাকে চ্যালেঞ্জ করব। তা না হলে 15-16 বছর ধরে আমরা যার শিকার হয়েছি, সামনের দিনে কিন্তু আবারও আমাদেরকে একটা লম্বা সময় পরে আবার ওইখানে ফিরতে হবে যদি আমরা ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে না পারি।